আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন, তার বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। মুমিনদের জান এবং মালের বিনিময়ে আল্লাহ তাআলা মুমিনদেরকে জান্নাত দান করবেন। তারা কারা? ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে উত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatu ala miqatiha, সময় মতো ওয়াক্ত মতো নামাজ আদায় করা। সাহাবী বলেন, আমি পুনরায় প্রশ্ন করলাম, সুম্মা আইয়ু, তারপর কোন আমলটি উত্তম শ্রেষ্ঠ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে সৎ আচরণ করা, উত্তম আচরণ করা, উত্তম ব্যবহার করা। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুম্মা আইয়ু, তারপর কোন আমলটি উত্তম, কোন আমলটি শ্রেষ্ঠ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। বিভিন্ন হাদিস তত্ত্ব তালাশ করলে দেখা যায়, বিভিন্ন হাদিসের মাঝে বিভিন্ন আমলকে শ্রেষ্ঠ বলা হয়েছে, উত্তম বলা হয়েছে। এতে সাহাবায়ে কেরামের আগ্রহ প্রকাশ পেয়েছে। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন সময় বিভিন্ন আমল সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমলের মধ্যে কোন আমলটি আল্লাহ তাআলার নিকটে অধিক প্রিয়, অধিক শ্রেষ্ঠ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলেছেন সময় মতো ওয়াক্ত মতো নামাজ আদায় করা, আবার কখনো বলেছেন মাতা পিতার সাথে সৎ ব্যবহার করা, আবার কোন কোন হাদিসে বলেছেন অন্যকে খাবার খাওয়ানো, আরো অন্য হাদিসে বলেছেন অন্যকে কাপড় পরিধান করানো, আবার কোন কোন হাদিসে বলেছেন আল্লাহর রাস্তায় জিহাদ করাই হলো শ্রেষ্ঠ। বাহ্যিকভাবে যদিও হাদিসগুলোর মাঝে বিরোধ দেখা দিচ্ছে, কিন্তু মৌলিকভাবে হাদিসগুলোর মাঝে কোনো বিরোধ নাই। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মাঝে যেই দুর্বলতা পেয়েছেন তাকে ওই আমলটা করার জন্য বলেছেন। যার মাঝে দেখেছেন যে সময় মতো ওয়াক্ত মতো নামাজ আদায় করে না, নামাজের মুস্তাহাব সময় চলে যায়, আউয়াল ওয়াক্ত চলে যায়, মুস্তাহাব ওয়াক্ত চলে যায়, তারপরও সে নামাজের প্রতি যত্নবান হয় না, নামাজের প্রতি গুরুত্ব দেয় না। এজন্য যখন সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ আমল কোনটি? তখন তাকে বলেছেন, তোমার জন্য সময় মতো ওয়াক্ত মতো নামাজ পড়া এটাই হলো শ্রেষ্ঠ আমল। আর যার মাঝে দেখেছেন যে মাতা পিতার সাথে সৎ আচরণ করে না, উত্তম ব্যবহার করে না, মাতা পিতার খেদমত করে না, মাতা পিতার সেবা যত্ন করে না, ওই সাহাবী যখন প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ আমল কোনটি? রাসূল বলেছেন মাতা পিতার সাথে সৎ আচরণ করা। আর যার মাঝে দেখেছেন অন্যকে মেহমানদারি করায় না, অন্যকে খাবার খাওয়ায় না, তখন ওই সাহাবী যখন প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বোত্তম আমল কোনটি? তখন আল্লাহর রাসূল তাকে সংশোধন করার জন্য বলে দিয়েছেন, সর্বোত্তম আমল হলো অন্যকে আহার করানো। আর যখন দেখেছেন যে অন্যকে দান সৎকার করে না, দান করে না, দানের প্রতি তার অনীহা,
তখন ওই সাহাবী যখন প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বোত্তম আমল কোনটি? রাসূল বলে দিয়েছেন, তোমার জন্য অন্যকে কাপড় পরিধান করানো হলো সর্বোত্তম আমল। আবার যখন দেখেছেন কারো মাঝে সবগুলা ঠিক আছে, বাপ মার খেদমত করে, ওয়াক্তমতো নামাজ আদায় করে, মানুষকে আহার করায়, মানুষকে কাপড় পরিধান করায়, কিন্তু যখন ওই জিহাদের ডাক দেওয়া হয়, আল্লাহর রাস্তার জন্য ডাক দেওয়া হয়, তখন জিহাদে যাওয়ার জন্য সে টাল বাহানা করে, জিহাদে যেতে সে প্রস্তুত নয়। তখন ওই ব্যক্তি প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটি? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, তোমার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করা এটাই হচ্ছে সর্বোত্তম আমল। প্যারা হাজিরিন, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, নিজের জীবনকে বিলিয়ে দেয় আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য, তাদের সম্পর্কে আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন تنجيكم من عذاب أليم। আমার আল্লাহ বলতেছেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন বাণিজ্য সম্পর্কে বলে দিব না যে বাণিজ্য তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দিবে, নাজাত দিবে? কেমন যেন প্রশ্নের উত্তরে মুমিনরা বললেন যে, হা, আবার এলাহি আমাদেরকে বলে দেন। আমার আল্লাহ বলে দিচ্ছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলো, ওই বাণিজ্যটা কি? ওই ব্যবসাটা কি? যে ব্যবসা আমাকে আপনাকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে হেফাজত করবেন, সংরক্ষণ করবেন, সেটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা। وتجاهدون في سبيل الله بأموالكم, জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা। আমার আল্লাহ বলতেছেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আর এটাই হলো শ্রেষ্ঠ আমল। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য শ্রেষ্ঠ, উত্তম, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। তাহলে যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে, রাসূলের প্রতি ঈমান আনয়ন করে, আল্লাহর রাস্তায় জান এবং মাল নিয়ে জিহাদ করে, নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, তাদের ফজিলত সম্পর্কে আমার আল্লাহ বলতেছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ বলতেছেন, আমার রাস্তায় যারা শহীদ হবেন, আমার রাস্তায় যারা জিহাদ করে নিজের জীবনকে উৎসর্গ করে দিবেন, আমি তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেই। ويدخلكم جنات تجري من تحتها الأنهار, আর আমি তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। বলো সুবহানাল্লাহ।
ومساكن طيبة في جنات عدن এবং তাদের জন্য রয়েছে বসবাসের জন্য উত্তম বসবাসের জন্য জান্নাতুল আদন যালিকাল ফাউজুল আযীম আর এটাই হলো মহা সফলতা দ্বিতীয় পর্যায়ে আমার আল্লাহ বলতেছেন ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন قريب وبشر المؤمنين দ্বিতীয় যে জিনিসটা তোমরা পছন্দ করে থাকো তোমরা মহব্বত করে থাকো তোমরা ভালোবেসে থাকো ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাহায্য ওয়া ফাতহুম মিনাল্লাহি করিব এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে বিজয় বলুন সুবহানাল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন এবং মুমিনদেরকে সুসংবাদ দিয়ে দাও আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে আল্লাহর রাস্তায় যারা নিজেদের জীবনকে বিলিয়ে দেয় আল্লাহর রাস্তায় যারা আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য নিজের রক্তের তাজা রক্ত ঢেলে দেয় তাদের সম্পর্কে আমার আল্লাহ বলতেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন আমার নবীকে আমার আল্লাহ বলতেছেন ও আমার বন্ধু আমার হাবিব যারা আমার রাস্তায় যারা মৃত্যুবরণ করে আপনি তাদেরকে মৃত মনে করবেন না বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম বরং তারা হলেন জীবিত ইউরযাকুন এবং তাদেরকে রিজিক দান করা হয় অন্য আয়াতে রব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআন ইরশাদ করেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন আল্লাহ রাস্তায় যারা শহীদ হন আল্লাহ রাস্তায় যারা মৃত্যুবরণ করেন তোমরা তাদেরকে মৃত বলো না বরং তারা জীবিত তোমরা টের পাচ্ছ না আল্লাহ রাস্তায় যারা শহীদ হন আল্লাহ রাস্তায় যারা নিজেদের জীবনকে বিলিয়ে দেন আমার নবী বলতেছেন শহীদগণ কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে তার ফ্যামিলির 70 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আমার আল্লাহ বলতেছেন আমার আল্লাহর হাবিব বলতেছেন শহীদি ব্যক্তির ঋণ ব্যতীত সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন ঋণ আমার আল্লাহ মাফ করবেন ঋণ কি করবেন না আল্লাহ মাফ করবেন না ঋণ তো বান্দার হক ঋণ কার হক বান্দার হক আল্লাহ এই অন্যায় করবেন না